স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে গতকাল থেকে আমরা দেখছি কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে অনড় আবার জুনিয়র চিকিৎসকরা যেভাবে তাদের মেল করা হলো তারা অপমানিত বোধ করলেন। আইনজীবী হিসেবে কি বলবেন যে প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপ হওয়া উচিত ছিল? অবশ্যই এখানে আন্দোলনটা আমাদের যে ডাক্তার জুনিয়র ভাই বোন যারা ইন্টার্ন বেসিক্যালি তারাই এই আন্দোলনের একটা মুখ। কারণ তাদেরই হসপিটালে মানে আরজিকর হসপিটালে যে জুনিয়র মানে আমাদের পিজিটি পোস্ট গ্র্যাজুয়েটের যেটা এমডি করছিলেন, তা এই ধরনের একজন ডাক্তার যিনি খুন হয়েছেন এবং তার উপরে যেভাবে নৃশংসভাবে অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, তাহলে এই বিষয়টার সাথে সবথেকে বেশি আন্তরিকভাবে দুঃখিত যারা তারাও এই আরজিকর হসপিটালের এই ডাক্তারবাবু। এবার তাদের সাথে সহমর্মিতা দেখিয়ে সারা রাজ্যের সমস্ত মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নেমেছিলেন যে জাস্টিসের জন্য। কেন? তারা ওনারও একটা বক্তব্য আমরা পেয়েছিলাম যে উনি ভেবেছিলেন যে এখানে একাধিক মানুষ হয়তো জড়িত আছে। তা সেটা নিয়ে যখন আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীরা এখনও রয়েছেন বা স্বাস্থ্য ভবনে যারা গিয়েছেন তারা সবাই ডাক্তার, তা তাদের একটা মানসিক ইচ্ছে যে এই যে সময় পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে স্বাস্থ্য ভবনে যারাই আমাদের পদাধিকারী আছেন কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযোগও হয়েছে, তারা পদত্যাগ চাইছে। এইবার তারা চাইছে নিট অ্যান্ড ক্লিন তাদেরকে পদত্যাগ করতে বলো এবং তদন্তে এগোতে থাকো। তাহলে এই বিষয়ে যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন বা যেহেতু পুলিশ দপ্তর আমাদের তদন্ত করেন, তাহলে সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, তিনিই পুলিশ দপ্তরের মন্ত্রী। তার একটি সদর্থক ভূমিকা সবাই আশা করছে। দেখা যাক মুখ্যমন্ত্রী ওদের সাথে কিভাবে পৌঁছায় বা কিভাবে তাদের সাথে সৌজন্য বিনিময় হোক বা তাদের সমস্যাগুলো শুনে আন্তরিক সদিচ্ছা দেখিয়ে সমাধানের পথে কি পদক্ষেপ নেওয়া যায় এবং সেটা বিষয়ে কীভাবে উনি এগোতে চান সেটা রাজ্যের মানুষও দেখতে চায়। স্যার আমরা কিন্তু দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 1.5 ঘন্টা অপেক্ষা করে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেছেন। হ্যাঁ, জুনিয়র ডক্টররা যে পদক্ষেপটা গ্রহণ করলেন আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে ওনারা ঠিক পদক্ষেপ গ্রহণ করলেন নাকি? জুনিয়র ডাক্তার মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি ওনারা যে মেলটা পেয়েছেন ওনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তিনি মেল করছেন, সেটা কখনো সাধারণ একজন আন্দোলনকারী হিসাবে যে কোনো পদক্ষেপেই যার বিরুদ্ধে অভিযোগ তিনিই মেল করছেন যে তুমি চলো আমি ওখানে গিয়ে কথা বলবো, এটা স্বাভাবিকভাবে ওনারা মেনে নিচ্ছেন না। এর মধ্যে ওনাদের ন্যায়সঙ্গত যুক্তিটা মানা যায় আর কি, আছে ন্যায়সঙ্গত যুক্তি আছে যে তাদের বিরুদ্ধে তাকেই যখন আমরা কাঠগড়াই চাইছি যে তাকেই পদত্যাগ করতে হবে তবেই তদন্ত স্বচ্ছতা পাবে, তাহলে এর দপ্তরের যিনি হেড অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিব বা মুখ্যমন্ত্রীর যিনি সচিব আছেন চিফ সেক্রেটারি তাদের মাধ্যমে এদের কাছে একটা বার্তা যাওয়া উচিত ছিল। এবার সেটা দেখা যাক মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নিতে চাইছেন। আমরা কিন্তু পরবর্তী ডেট পেয়েছি শুনানি, যেভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে আইনজীবী হিসেবে কি বলবেন যে তা কি হতাশাজনক নাকি ঠিকঠাকভাবে? না, এই প্রসঙ্গে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কথা বলবো, যেহেতু মামলার সাবজুডিস রয়েছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের সামনে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রতি প্রত্যেকেরই আস্থা ভরসা রাখা উচিত। একজন আইনজীবী হিসাবেও বলবো, দেশবাসী হিসাবেও বলবো, রাজ্যবাসী হিসাবেও বলবো, অনারেবল সুপ্রিম কোর্টের ওপর থেকে আস্থা সরিয়ে ফেলা উচিত নয়। মুখ্যমন্ত্রী যেভাবে জুনিয়র ডক্টরদের উদ্দেশ্যে কথা বলেছেন বা যেভাবে নাগরিকরাও তো এখানে যুক্ত হয়েছে, নাগরিকদের যেভাবে উৎসবে ফিরে আসার কথা বলেছেন বা নানান রকম মন্তব্য করেছেন, তাতে আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন? দেখুন, উৎসবে ফেরার কথাটা এটা সাধারণ মানুষও ভালোভাবে নিচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ এই যে ঘটনার সাথে এই আন্দোলন চলছে সেটা অতি দুঃখজনক একটি বিষয়। আমাদের একটি ডাক্তার সমাজের আমরা একজন মূল্যবান ডাক্তারবাবুকে হারিয়েছি। এই যে ডক্টর অভয়ার তার খুন এবং ধর্ষণ, সেটার জন্য মানুষ মানে হৃদয় থেকে কষ্ট পেয়েছে। অর্থাৎ এইখানে আনন্দ উৎসবের সাথে মিলন হওয়ার জন্য যেভাবে বার্তা দিতে চেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, এটা হতাশাব্যঞ্জক, এটা অবশ্যই কাম্য ছিল না।